আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণীর বইয়ের থেকে সৌরজগৎ চ্যাপ্টারের কিছু কুইজ করব। তো চলুন শুরু করা যাক। সৌরজগৎ কুইজ, সোলার সিস্টেম কুইজ ইংরেজিতে। শুরু করা যাক। গ্রহরা কেন রাতের আকাশে মিটমিট করে না? প্রথম প্রশ্ন, যে আমাদের যে পৃথিবী গ্রহ, সেটা বা অন্য কোনো গ্রহ, সেটা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলো রাতের আকাশে মিটমিট করে না কেন? সেই জায়গাতে তারাগুলোকে আমরা যদি পৃথিবী থেকে দেখি তাহলে সেগুলো মিটমিট করে, অর্থাৎ একবার জ্বলে একবার বন্ধ হয়ে যায়, দেখতে অনেকটা মিটমিট মনে হয়। তো এগুলো কেন হয়? উত্তর আমরা দেখে নেব। গ্রহদের নিজস্ব আলো নাই। গ্রহদের নিজস্ব আলো নাই, কিন্তু যে নক্ষত্র বা স্টার, এটার নিজস্ব আলো আছে, তাই জন্য এটাকে দেখতে মিটমিট করে। এই মিটমিট করার কারণটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, আপনারা না দেখে থাকলে দেখে নেবেন। গ্রহদের নিজস্ব আলো নাই, তাই জন্য গ্রহ থেকে যেহেতু আলো বাইরের দিকে বেরোতে পারে না, তাই জন্য গ্রহগুলো মিটমিটও করে না। অপরপক্ষে তারাগুলো মিটমিট করে, কারণ ও থেকে আলো বার হয়, তাই জন্য। নেক্সট কোয়েশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম অর্থাৎ সব থেকে গরম গ্রহ কোনটি? সব থেকে গরম গ্রহ কোনটি সৌরজগতের? হিন্ট একটু বুঝে নিন, একটু বুঝলে হয়তো আপনি অ্যান্সারটা পারবেন। এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নয়। সবচেয়ে কাছের গ্রহ নয় মানে কি? বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ। বুধটা সবচেয়ে কাছের গ্রহ। তাহলে বুধ বাদ। তাহলে নেক্সট অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর আগের গ্রহ, অর্থাৎ শুক্রর পরে পৃথিবী, এবং শুক্র গ্রহটি হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ। যে 8খানা গ্রহ আছে সৌরজগতে, সব থেকে উষ্ণতম অর্থাৎ গরম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এর তাপমাত্রা হচ্ছে 465 ডিগ্রি সেলসিয়াস। এর কারণ কি? বাতাসে প্রচুর কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 এর উপস্থিতি। এটা শুক্র গ্রহ। এই শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কি আছে? প্রচুর কার্বন ডাইঅক্সাইড আছে, প্রচুর কার্বন ডাইঅক্সাইড। এই যে মেঘ, এখানে কি হচ্ছে? এই কার্বন ডাইঅক্সাইডের মেঘ, এই যে সূর্যের তাপ আসছে, এই তাপটাকে আর ফিরে যেতে দিচ্ছে না। এই তাপটাকে আর ফিরে যেতে দিচ্ছে না, তাই জন্য তাপটা বদ্ধ হয়ে থেকে যায় এবং এর তাপমাত্রা বেড়ে যায়। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। রং দেখে গ্রহ চিনব আমরা। তাহলে লাল গ্রহ কাকে বলে, বা রেড প্ল্যানেট? আর একটা হচ্ছে সবুজ গ্রহ কাকে বলে, বা গ্রিন প্ল্যানেট? অনেকেই আমরা পৃথিবীকে সবুজ গ্রহ ভেবে থাকি, কিন্তু আদৌ কি সেটা সঠিক উত্তর? চলুন দেখে নেওয়া যাক। লাল বা রেড প্ল্যানেট, লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহের ইংরেজি নাম হচ্ছে মার্স। কেন বলা হয়? কারণ প্রচুর আয়রন অক্সাইড থাকে। আয়রন অক্সাইড কথার মানে কি? আয়রন অক্সাইড কথার মানে হচ্ছে লোহা। লোহা থাকে মঙ্গল গ্রহে, তাই জন্য এটাকে রেড প্ল্যানেট বলা হয়। আর সবুজ প্ল্যানেট কাকে বলা হয়? সবুজ প্ল্যানেট বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কারণ এটাতে একটা গ্যাস থাকে, যে গ্যাসটার নাম হচ্ছে মিথেন গ্যাস। প্রচুর মিথেন গ্যাস থাকার কারণে ইউরেনাস গ্রহকে দূর থেকে দেখে সবুজ মনে হয়। তাহলে একটা প্রশ্ন, যে ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে, কারণ এতে জলের ভাগ অনেক বেশি, তাই জন্য একে নীল গ্রহ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, জলে ফেলে দিলে সৌরজগতের কোন গ্রহটি ভাসবে? একটা
গামলা যদি নিয়ে নিই, আমরা কল্পনা করে নিই অনেক বড় গামলা, সেটাতে জল ভর্তি আছে। সেই গামলাতে যদি কোনো একটা গ্রহকে ফেলে দিই তাহলে সেই গ্রহটি ভাসবে। গ্রহটির নাম কি? অ্যান্সার মনে আসছে কি? চলুন দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে শনি গ্রহ। কেন কি? শনি বা স্যাটার্ন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম, মানে জলে ফেলে দিলে পারে শনি গ্রহ কী হবে? ভাসবে। অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চলুন নেক্সট কোশ্চেন দেখা যাক। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? এটা সবাই পারবেন আশা করছি। টাইটান নাকি গ্যানিমেড? সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, কিন্তু খেয়াল রাখবেন উপগ্রহ, গ্রহ নয়। দুটো অপশান দেওয়া হয়েছে, টাইটান নাকি গ্যানিমেড। চলুন অপশান উত্তর দেখে নেওয়া যাক। অ্যান্সার হবে গ্যানিমেড। গ্যানিমেড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম। এটি বৃহস্পতির উপগ্রহ, বৃহস্পতি গ্রহের উপগ্রহ। বৃহস্পতিকে ইংরেজিতে বলে জুপিটার। টাইটান হলো শনির, টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ। বোঝা গেল আশা করি। নেক্সট কোয়েশ্চেন। মহাকাশে ঝাঁটার মতো লেজ কার থাকে? মহাকাশে এমন একটা জিনিস থাকে যেটার লেজটা দেখতে এই ঝাঁটার মতো মনে হয়, তাহলে সেটা কি? সেটার উত্তর আমরা দেখে নেব। সেটা হলো ধূমকেতু। ধূমকেতু যখন দেখবেন আকাশ থেকে পড়ে তখন ওর লেজটা ঝাঁটার মতো দেখতে মনে হয়। তো যেমন একটা উদাহরণ, হ্যালির ধূমকেতু। এই হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু দেখা যায় ৭৬ বছর পর পর, 76 ইয়ার্স। ৭৬ বছর পর পর আমরা হ্যালির ধূমকেতু দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন। তোমার মহাজাগতিক ঠিকানা কি? মহাজাগতিক বলতে আমরা যদি বলি যে আমাদের ঠিকানা কি, তো আমরা বলি যে আমরা অমুক দেশের, অমুক রাজ্যের, অমুক ডিস্ট্রিক্টের, অমুক শহরের, অমুক পাড়াতে, এই জায়গাতে থাকি আমরা বলি। তো যদি বলা হয় মহাজাগতিক ঠিকানা, তাহলে মহাজাগতিক ঠিকানার ক্ষেত্রে আমরা বলবো কি আমাদের গ্রহ কি? আমাদের গ্রহ হচ্ছে পৃথিবী। আমাদের গ্রহ পৃথিবীতে থাকি আমরা। পরিবার, আমরা কোন পরিবারে থাকি? আমরা থাকি সৌর পরিবারে বা সোলার সিস্টেমে। আর ছায়াপথ, কোন ছায়াপথে থাকি আমরা? মিল্কি ওয়ে। চলুন দেখে নেওয়া যাক অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমরা থাকি পৃথিবীতে। সৌরজগতে থাকি আমরা, পরিবারের মধ্যে সৌরজগৎ। সৌর পরিবারে কে কে থাকে? ৮খানা গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই সৌর পরিবারের মধ্যে আমাদের একটি গ্রহ হচ্ছে পৃথিবী, সেই গ্রহতে আমরা থাকি। এই সৌর পরিবারটি আবার কার অংশ? আমাদের ছায়াপথ, আকাশগঙ্গা, মিল্কি ওয়ে ছায়াপথের অংশ। এই আকাশগঙ্গাতে আমরা থাকি। নেক্সট কোশ্চেন পরের দিন হবে। চলুন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।